তো আমরা তো সেই সকালে বেরিয়েছিলাম ছাঙ্গু, বাবা মন্দির, নাথুলা সব জায়গা ঘুরে এখন ফিরছি হোটেলে। আর হোটেলে ফিরে আর একটু খাওয়া দাওয়া করব। তো আমাদের তো সেই সারাটা দিন আমরা বাইরে ঘুরি, ভাত পেটে যায় না, তো সন্ধ্যাবেলা এসে আমরা ভাতটা খাই। আর কোনো রকম সমস্যাও হয় না ভাতটা খেলে। আর যেহেতু পাহাড়ি রাস্তাতে একটু চড়াই উতরাই থাকে, হজমও হয়ে যায়। আর এখানে তো ঝর্নার জলেই সব কিছু, ঝর্নার জলে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়াও যেন হজম হয়ে যায়। আজকে আবার বেরিয়ে পড়েছি মেলে, কালকেতে চলে যাবো এখান থেকে, তাই জন্য মেলে ঘুরে নিচ্ছি। হ্যাঁ চপস্টিক নেবে? আরে বলছি চপস্টিক, আলু ভাজা কি যেটা চাইনিজ গুলো খাই দুটোই দিচ্ছি না আজ যেহেতু গ্যাংটকে লাস্ট কেনাকাটা, তো আমি এই দোকানটাতে গতবার যখন এসেছিলাম তখন চায়ের ছাঁকনি, চা পাতা, বিভিন্ন রকম গোটা গোটা চা পাতা, সেটা একদম লাড্ডু পাকানো ছিল। জল গরমে দিলে পুরো খুলে যায় চা পাতাটা, মানে চায়ের পাতাটা। তো আমার হাজব্যান্ড এরকম অনেক রকম চা কিনেছিল সেবারে। তো আমার বোনকে বললাম যে এই দোকানটা, আসার পরেই বলেছিলাম, তো বোন বললো আজকে চল দোকানটাতে যাই, তাই আমরা এসেছি। বোন একটু চা পাতা নিল আর এই চা ছাঁকনি নিল। আর এখানে বসেও চা খাওয়া যায়। আমরা সেবারে এসে আমার হাজব্যান্ড চায়ের একটা টেস্ট, বিভিন্ন রকম চায়ের বিভিন্ন রকম ওরা বানিয়ে দিচ্ছিল টেস্ট করানোর জন্য। এইবারটা সেটা আর করা হয়নি। আর এই কাপের সেটটা আমার বেশ ভালো লাগছিল, এই হলুদ কাপের সেটটা। তো যাই হোক, দেখলে হবে না, এগুলো নিয়ে যেতেও একটা টেনশনের ব্যাপার। নিয়ে যাব, তারপর দেখবো বাড়ির পর্যন্ত পৌঁছায়নি, খারাপ হয়ে গেল হয়তো। তো দেখো এগুলোর মধ্যে চা পাতা রয়েছে। তো গোল্ডেন টিপস এই দোকানটা মেলে, বিভিন্ন রকম চায়ের সরঞ্জাম সমস্ত রয়েছে। আর দোকানটা আমার বেশ ভালো লাগে। তো আমার বোনকে বলছিলাম যে এই দোকানটা থেকেই গতবারে কিনে নিয়ে গেছিলাম। তো এই আজকে আসলাম, এসে আবার আমার বোনকে বললাম যে দেখ চায়ের ছাঁকনি বিভিন্ন রকম, কাজল লতার মতো আছে, বিভিন্ন রকমের আছে। এগুলো অবশ্যই এখন অনলাইনে পাওয়া যায়। তো প্রথমবারটা আমি যখন কিনেছিলাম এখান থেকে নিয়ে গেছিলাম, তারপরে আরও একটা অনলাইনে কিনেছিলাম। তো আরও একটা এই চায়ের ছাঁকনি, আর বোন বললো, বোনের জন্যও কিনেছে, বলে তুইও নিয়ে যা। আসলে আমার হাজব্যান্ড না এত কড়া চা খায়, এখন একটু কমেছে, নাহলে আগে ওর জন্য আলাদা করে এইভাবে চা পাতা ভিজিয়ে দিতে হতো, যেরকম টি ব্যাগের মতো করে। তো এখন একটু চায়ের লিকারের একটু অতটা কড়া খায় না, একটু হালকা লিকারেই খায়। আর এখন শীতকাল পড়ছে, তো এখন কফির সময়, হয়তো আমি বললাম কফি খাবো, আমার হাজব্যান্ড বললো চা খাবে। তো তখন ওর চায়ের কাপের মধ্যে এরকম ভাবে চা ছাঁকনিটা দিয়ে টি ব্যাগের মধ্যে করে হয়তো আলাদা করে হয়তো দিয়ে দিলাম, আর আমি হয়তো দুধ দিয়ে কফি বানিয়ে খেলাম। তো এই ব্যাপারগুলো হবে। তো আছে আমার আগের দুটো চায়ের ছাঁকনিও রয়েছে। আর এখানটা থেকে এই জানলাটা দিয়ে মেলটা পুরো দেখা যায়। আর গ্যাংটকের যে মেলটা, মানে সিকিমের যে এই মেলটা বেশ ভালো লাগে, যেন মনে হয় যেন বাইরের দেশে বিদেশে কোথাও এসেছি। কারণ অন্যান্য জায়গার মেলগুলো অন্যরকম, কিন্তু এই মেলটা একদমই বলা যায় একটু বাইরের, মানে চীন দেশ বা এরকম চাইনিজ এইসবের যে মেলগুলো হয় সেরকম টাইপের। তো আমার বোন ওদিকে কেনাকাটা করছে আর আমি এদিকে ঘুরপাক খাচ্ছি ভিডিও করার জন্য। আসলে সেবার তো আমি আর ভিডিও তখন তো ইউটিউব করিনি, আগে যদি ইউটিউব করতাম তাহলে হয়তো ভিডিও তখন হতো। তো এবারটা কেন ছাড় দেবো, তাই জন্য আমি ভালো মতো ভিডিও করে নিচ্ছি। অবশ্য জিজ্ঞাসা করে নিলাম যে ভিডিও করা যাবে, বললো হ্যাঁ এখানে ভিডিও করা যাবে। তো দেখো কত রকম চায়ের সরঞ্জাম রয়েছে। এবারের মতো গ্যাংটক টাটা, মানে মেলটা বল টাটা, এবারের মতন টাটা। কালকে হয়তো পেলিং যেতে পারি, জানি না তাই আসবো কিনা তাও জানি না। প্রথমবার আমি এসে ভাবিনি যে আবার আসবো, চলে এসেছি, আবার হয়তো আসতেও পারি, ভবিষ্যতই জানে। আজ অনেক কেনাকাটা হয়েছে। প্রথম দিন যেন মনে ছিল ভীষণ ঠান্ডা, আর এখন অবশ্য জম্পের পোশাক পরে আছি, মনে হচ্ছে যেন কম ঠান্ডা। আর আজকে যেখানে গেছি নাথুলা, ওরে বাবা, আজকে এই সিঁড়িটা দিয়ে উঠতে কোনো কষ্ট হয়নি। প্রথম দিন
মেলে আসা সিঁড়িতে উঠতে বাবা মা সবার খুব কষ্ট হয়েছিল। না তোলাতে গিয়েও মায়ের কষ্ট হয়েছিল, কিন্তু তবুও অনেক হয়েছে, মানে অসুবিধা হচ্ছে না। মানে আজকে এইদিকে মেলে আসার জন্য বাজারের সাথে যে কানেক্ট করা আছে লালবাজার, যেটা সিঁড়িটা কত হালকা লাগলো আজকে। কালকে তো বিশাল মনে হচ্ছিল বাবা কত কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি আজকে বেশ চলে আসলাম। না বাবা এক্ষুনি উঠে গেলাম, অন্যদিন কালকে মনে হচ্ছে কত উঁচু এরকম মনে হচ্ছে। হ্যাঁ সে কি বলে দুই বোনের সেলফি স্টিকটা নষ্ট অবস্থা খারাপ, আমারটা তো ভেঙে গেছে, বোনেরটা হারিয়ে গেছে, সেগুলো কিনে নেব। আর বোন কিনেছে কমফোর্ট আর কম্বল, আর আমিও একটা কম্বল কিনেছি মায়ের জন্য। আর আমার জন্য কোনো কম্বল টম্বল কিনিনি, কারণ আমার খাট পুরো বোঝাই, ওই জন্য আর কম্বল কিনিনি। তো এইগুলো আর এখন দেখো আমরা তো তিনজনে এসেছিলাম, আমার হাজব্যান্ড আর আমার বোনের হাজব্যান্ড এখন আসলো। আসলে ওদের অনেক চাপ, ওদের সেই গাড়ি ঠিক করা, হোটেলে কথা বলা, এইভাবে হচ্ছে। ওই জন্য ওরা দুজনে পরে আসছে, আমরা আগে আসছি, এইরকম সব চলছে। আবার একসাথে আবার দেখাও হয়ে গেছে। আর বাড়ি গিয়ে চা খাবো আমরা। अदरक का दाम है झट से नतून आधा उठेगा दाम काला है ना, ऐसे नतून आधा उठा बोल रहा है, नतून आधा उठेगा ना दाम से बोल दिया। पानी पीना पैसा का है वो नहीं बोला, पानी भी है जोड़े वाला पानी है वो नहीं बोला, पानी है गलत नहीं। তো এখন এই সেলফি স্টিকের দোকানে কয়েকটা শট নিয়েছিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম।